আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস একটা কথা বলেছেন। তিনি বলেছেন যে দেশের কোনো অনিষ্ট আমাকে দিয়ে হবে না। খুব ভালো কথা। আমাদের হাসিনা সরকারকে একই কথা বলতো না, অথবা এরশাদকে একই কথা বলতো না। সো নিষ্ঠ অনিষ্ট এটা তো ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের মতো করে চিন্তা করছে। তিনি বাংলাদেশের ২০ কোটি মানুষের মধ্যে একজন মানুষ। হ্যাঁ, তিনি অনেক যোগ্যতম মানুষ, ঠিক আছে, কিন্তু সেনাবাহিনী প্রধান তিনিও একজন যোগ্যতম মানুষ। অথবা বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যারা স্থায়ী কমিটিতে আছেন, যারা প্রধান, তারাও অনেক যোগ্যতম মানুষ। অথবা বাংলাদেশের সুশীল সমাজ, আমাদের মতো মানুষ যারা কথা বলছে, তারাও অনেক যোগ্যতম মানুষ। তাহলে দেশের কোনটাতে মঙ্গল বা দেশের কোনটাতে অমঙ্গল, সেটা ডক্টর মোহাম্মদ ইউনূস যেমন তার মতো করে চিন্তা করছে, আমরাও আমাদের মতো করে চিন্তা করছি। সুতরাং কালেকটিভ একটা ডিসিশন, অনেকজন মিলে যদি ডিসিশনটা হবে, ঐক্যমতের ভিত্তিতে যে ডিসিশনটা হবে, সেটা হচ্ছে গিয়ে দেশে সত্যিকার মঙ্গল। যেমন হাসিনার মাধ্যমে যেমন বাংলাদেশ উন্নয়নের পথে হেঁটেছিল, কিন্তু গণতন্ত্রের পথে হাঁটেনি, সেটা যেমন অমঙ্গলের রাস্তা ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত দিয়ে সংস্কারের পথে হাঁটছে, নির্বাচনের পথে হাঁটছে না, সেটাও একটা অমঙ্গলের পথ। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূস যে কথাটা বলেছে, সেই কথাটা পুরোপুরি সত্য না, অনেকটা মিথ্যা কথা। সবাইকে নিয়ে চলতে হবে। বিএনপি যেটা বলছে সেটাকে ইনক্লুড করতে হবে, সেনাবাহিনী যেটা বলছে সেটাকে ইনক্লুড করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে তার রোড ম্যাপটা দিতে হবে, একটা ডিফাইন্ড গাইডলাইন ধরে আগাতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গণেশ্বরচন্দ্র রায় বলেছেন, আমরা যদি কাল রাস্তায় নামি, তাহলে ইউনূস তো ২৪ ঘন্টাও টিকতে পারবে না। কথাটা তিনি সত্য কথা বলেছেন। কেননা এভাবে জোরাজুরি করে তো কারো কোনো ফয়দা নাই। সবার যা কিছু ভালো সেটা দেশের কল্যাণে করে যেতে হবে। এখন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কী করবেন সেটাই তো তিনি জনগণকে বলছেন না, জনগণের সাপোর্টও সেজন্য পাচ্ছেন না। তিনি ৯-১০ মাস কাটিয়ে দিলেন, কিছুই তো করেননি, জনসমক্ষে কিছু প্রকাশও করেননি, তাদের সম্পদ বিবরণী দেওয়ার কথা সেটাও তারা দেননি। এদিকে ৯-১০ মাস ধরে তো নানা রকমের উথাল পাতাল হয়ে গেছে, লুটপাটের নানা রকমের গল্প পত্রিকার মধ্য দিয়ে এসেছে। স্বার্থ উদ্ধার করে নানা কাজ দেখা গেছে, যেগুলো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। ডক্টর মোহাম্মদ ইউনূস অনৈতিক কাজ করেছেন, সেটা পত্রিকার মাধ্যমে এখন রাষ্ট্র হয়ে গেছে। সুতরাং তার উপর বিশ্বাসটা লোকজনের এখন আর তেমন করে নাই। বাটপারকে সহায়তা করা মানেই হচ্ছে সত্য সুন্দরকে কবর দেয়া। বাংলাদেশের জনগণ সেই জিনিসটা এখন বিশ্বাস করা শুরু করেছে। কেন ৯-১০ মাস তো আর কম সময় না। প্রতিদিন চাইলে অনেক কাজ করা যায়, কেন এগুলো জাস্ট এক্সিকিউট অর্ডার। তিনি এমন না যে তিনি বিল্ডিং বানাচ্ছেন, তিনি রাস্তা বানাচ্ছেন, তিনি মিল কারখানা বানাচ্ছেন। তিনি এক্সিকিউটিভ অর্ডার পাস করে দেবেন, কয়েকজন মিলে একটা ডিসিশন নেবে, কালেকটিভ ডিসিশন, ভালো খারাপ জাজমেন্ট অ্যাপ্লাই করবে, সেখানে তিনি বছরের পর বছর পার করে দেবেন। সেটা তো হবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস যে শপথ ভঙ্গ করছেন, নিজের ব্যক্তিগত অর্জনগুলোকে তিনি বাড়িয়ে নিচ্ছেন, গ্রামীণকে নানা রকম অনৈতিক সুবিধা দিচ্ছেন, ভাই ব্রাদারদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, বাংলাদেশের যোগ্য সমাজকে তিনি পিছিয়ে দিচ্ছেন, সেগুলো তার শপথ ভঙ্গের নমুনা। শপথ ভেঙে বাংলাদেশের সাথে বাটপারি প্রতারণা করা ছাড়া অন্য কিছু তো না। সেনাবাহিনী যেখানে জুলাই আন্দোলনে অনেক বড় একটা অংশী ছিল, সেখানে সেনাবাহিনীকে তিনি তার ডিসিশন মেকিং থেকে দূরে রাখছেন। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যেখানে সেনাবাহিনীর অন্যতম প্রধান কাজ, সেখানে সেনাবাহিনীর সাথে কনসাল্ট না করে তিনি রোহিঙ্গা ইস্যুতে, করিডোর ইস্যুতে, তিনি আরাকান আর্মির সাথে, ইউএনের সাথে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তিনি নানা রকম দেন দরবার করছেন। বন্দর যেখানে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অন্যতম একটা এলিমেন্ট, কেন বাংলাদেশের সাপ্লাই চেন নিরবধি রাখতে বাংলাদেশের বন্দরগুলোকে সুসংহত করতে হবে, সেখানে তিনি বন্দর বিদেশিদের কাছে দিয়ে দিচ্ছেন। তাহলে শুধুমাত্র সৈনিক চিন্তা করে অথবা দেশের সেনাবাহিনী চিন্তা করে তাদেরকে রাষ্ট্রীয় বাহিনী হিসাবে ট্রিট করে তাদের বলার কিছু থাকবে না, এমন কিছু করে তাদেরকে স্টেক হোল্ডিং থেকে যদি দূরে রাখা হয়, সেক্ষেত্রে যেটা হবে, তাদের মধ্যে অসন্তোষ তৈরি হবে। ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার, আপনি যদি তাদের উপর এমন কিছু আরোপ করে দেন যেগুলোতে তারা প্রস্তুত না, তাহলে তারাও তো বিপ্লব করবে।
এখন আমরা দেখতে পাচ্ছি শিক্ষক সমাজ, এনবিআর, সচিবালয়, নানা জায়গাতে নানা রকমের অসহিষ্ণুতা প্রকাশ পেতে, এবং দেখতে পাচ্ছি বাংলাদেশের অসহিষ্ণুতার বীজ ভাস্প বের হয়ে আসতে। আমরা দেখেছি এরকম ছোট ছোট অসহিষ্ণুতা, ছোট ছোট বৈষম্য বাংলাদেশকে 1971 সালে পাকিস্তান থেকে আলাদা করেছিল, পাকিস্তানকে শাসন থেকে বাংলাদেশকে মুক্ত করেছিল, বাংলাদেশকে স্বাধীনতা দিয়েছিল। এখন বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীকে বৈষম্যের মধ্যে রেখে, বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীকে বাংলাদেশের স্বার্থ থেকে দূরে রেখে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি কিছু করতে যান, সেটা হিতে বিপরীত হবে। আমরা একটা বাংলার কথা বলে, যেটা জনগণের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ। আমরা হাসিনা সরকারের সময় কথা বলেছিলাম, আমরা কোটা অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম, আমরা বিএনপি 17 বছরের গণতান্ত্রিক আন্দোলনে ছিলাম। আমরা বাংলাদেশের মাটি মানুষের জন্য কথা বলে, আমরা আমার আপনার আমাদের হয়ে কথা বলি। আমরা এখন ইউনূস সরকারের জন্য কথা বলছি।